দিয়েছি সেতে আমরা বলেছি যে এসআইআরের সরলীকরণ করে 2002 সাল থেকে 2025 সাল পর্যন্ত যারা ভোট দিয়ে কেন্দ্র এবং রাজ্যে সরকার গঠন করেছেন সেই সমস্ত ভোটারদের মধ্যে যে সমস্ত ভোটারের অস্তিত্ব আছে সেই ভোট সুরক্ষিত রাখতে হবে। সেক্ষেত্রে যাদের বাড়িতে জন্ম হয়েছে, বিশেষ করে গরিব মানুষ, প্রান্তিক মানুষ, তারা যাদের বাড়িতে জন্ম হয়েছে তাদের যাদের বার্থ সার্টিফিকেট তৈরি করতে পারেনি, তাদের প্রাইমারি স্তরের শিক্ষার কোনো শংসাপত্র যদি থাকে তাহলে সেটাকে মান্যতা দিয়ে তাদের ভোটটাকেও সুরক্ষিত রাখতে হবে। নদী ভাঙনের ফলে বহু মানুষের তাদের স্থানান্তর হয়েছে, বিধানসভা পরিবর্তন হয়েছে, জেলা পরিবর্তন হয়েছে, ফলে তাদের কাগজ নেই, ফলে তাদেরও যাতে ভোটাধিকার সুরক্ষিত রাখে এবং তাদের জন্য যাতে স্পেশাল কোনো ব্যবস্থা নির্বাচন কমিশন নেন, তার জন্য আমরা আজকে আলোচনা রেখেছি। আমরা আশা রাখি যে ভারতের সংবিধানের প্রতি আস্থা রেখে নির্বাচন কমিশন আমাদের দাবিগুলো বিবেচনা করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। দাবি, নাগরিকত্বের দাবি, সেই দাবিকে পূরণ করেছে সিএ এর মধ্যে দিয়ে। পশ্চিমবঙ্গের মানুষ পঞ্চায়েত নির্বাচন দেখেছে, মিউনিসিপ্যালিটির নির্বাচন দেখেছে, কর্পোরেশন নির্বাচন দেখেছে, ভোট পরবর্তী হিংসা দেখেছে, পশ্চিমবঙ্গের ভোট সংস্কৃতি দেখেছে। সুতরাং মানুষকে এতটা মূর্খ মনে করার, রাজনৈতিকভাবে অচেতন মনে করার কোনো কারণ নেই। মুখ্যমন্ত্রীর কোনো বক্তব্যের আর কোনো গ্রহণযোগ্যতা এই মুহূর্তে জনমনে নেই। তৃণমূলের বিসর্জন অনিবার্য, বিজেপি নিমিত্ত মাত্র। যেহেতু মানুষ একটা বাইনারি সেট করে দিয়েছে যে তৃণমূলকে হারাতে পারে বিজেপি 2019 সালে, এবং সেই বাইনারি এখানে আছে। উত্তর 24 পরগনায় তৃণমূল কংগ্রেস খাতা খুলতে পারবে না। ভারতবর্ষের মানুষ দেখছেন পশ্চিমবঙ্গে আবার নতুন করে বাবর ফিরে আসছে। এরকম যদি চলতে থাকে এরপরে তো আদিনাথের মসজিদ, ওই ওখানে ইয়েলো মস্ক, হোয়াইট মস্ক যেগুলো আছে, কাটরা মসজিদ আছে, এবার সেগুলোতে পুজো অর্চনা শুরু করবে গিয়ে মানুষ। তাদের তো বাঁচতে হবে। কেউ এটা পশ্চিম বাংলাদেশ হতে দিতে চায় না। এগুলো রাজনীতি, ওটা তৃণমূলেরই একটা গট আপ গেম, একটা অত্যন্ত দুর্বল চিত্রনাট্য। তৃণমূল কংগ্রেস হুমায়ুন কবিরকে দিয়ে একটা রাজনীতি তৈরি করেছে। যখন হুমায়ুন কবির বলেছিল যে আমরা এখানে 70%, 30% হিন্দু আছে, যখন চাইব কেটে ভাসিয়ে দেব ভাগীরথীতে, তখন মুখ্যমন্ত্রী তাকে সরিয়ে দেননি, মুখ্যমন্ত্রী তাকে গ্রেপ্তার করেননি। সাসপেনশনের কথা এখন মনে হয়েছে। তবে এটা সারা ভারতবর্ষের মানুষ দেখলো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে পশ্চিমবঙ্গে সীমান্তবর্তী একটি জেলায় বাবরি মসজিদ তৈরি হচ্ছে। ঠাকুরনগরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে অর্থাৎ মতুয়াগড়ে 25 তারিখে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মিছিল করেছিলেন, তার ঠিক 11 দিন পর এবার বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা। এর আগে শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য আপনারা শুনলেন। সরাসরি সেখান থেকে আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন। সমীরণ,
একদিকে সিমলা স্ট্রিটে হিন্দুত্ববাদী সংগঠনের তরফে চলছে শৌর্যযাত্রা, অন্যদিকে মতুয়াগড়ে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা। আর এরই মাঝে এবার সিইও অফিসে শিডিউল কাস্ট ফেডারেশন মতুয়া ধর্ম মহাসংঘ। রাজ্যের প্রায় 30 থেকে 40 লক্ষ মানুষের কাছে নথি নেই, কারো যেন ভোটাধিকার কেড়ে নেওয়া না হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।